কি হয়ে গেল ভাই? বুঝি না পারি রে, আমি না বুঝি। আর শরীরের ভিতরে যে এত বড় রোগকে বাঁধি ফেলেবে ও ঠান না পায়। বুঝতে পারছি ভাই, কিন্তু তোমার অনেক দিন ধরেই তো এই সমস্যা, গুরুত্ব দাও নাই এই আর কি। ও গুরুত্ব না দিয়ে আসলে হায় দৌড়ে দিয়ে টিয়া সম্পদ, শুধু সম্পদ। আর হিন্দি আল্লাহ কবে অফুত অফুত অফুত, তো সম্পদ তোর হাওয়া ইনসা আজ যিশুর মিথ্যে দই যুগ এতে বুঝবি। এখন ধরি ফেলে রে, হাতে আর কিচ্ছু কম না, রিক্কে ছিল মরণ, এই রিক্কে ছিল মরণ। ধুর ভাই, কি যে কইতাছো, মানুষের কি রোগ শোক হয় না? আর তুই জীবনে কি কোনো বাচ্চাকে চুই না, শক্ত ব্যাখ্যানো আছে। আরে চিল্লাই কিচ্ছু না থাই পুরা। ধুর ভাই, তুমি কি যে কও না, চুপ করো তো। আরে এত ভাঙ্গা পড়লে কি হয়? দেখো তো তুমি চেহারাটারে কি করছো। ওই প্যারা, তুই কি তার একটু বুঝাইতে পারোস না? কথা শুনতেছে না বুবু, খালি চুপচাপ থাকে। ডাক্তার কইছে কেমো দিলে ঠিক হয়ে যাইব। আর হতা বাদ দে, আর গো হতা হত ফুন্নি শাশির শরীর বলে বেশি হারাম। হ্যাঁ, আচ্ছা ডাক্তার কি হই দে? আর কইেন না, ডাক্তার তো দেখাইতেই পারলাম না ভাই, আর কত যে কাহিনী চলতেছে। আচ্ছা আর হারো তো গো হতাই সে মহিলা বলে আসে। এই সব নিয়েই তো কাহিনী হইতেছে। বুবু তুমি এইখানে? হ, কুদরত ভাইরে দেখতে আইছিলাম। তুই কি আমগো বাড়িতে গেছিলি? গেছিলাম, কিন্তু একটা ব্যাপার আমার একদমই ভাল লাগে নাই। কি ভালো লাগে নাই? চাচি এত অসুস্থ, মানলাম তোমরা কেউ ডাক্তারের কাছে নিতেছো না, এর লিগে তার আশেপাশে কেউ থাকবে না। তোমার এক ভাই কই কই জানি ঘুরে বেড়াইতেছে, আর আরেক বাইরে তো দেখলামই না। চাচির পাশে খালি লাইলা বই আছে, এটা কোনো কথা? না রে ভাই, একটা জিনিস কি শরীর বেঁধে যেতে রোগ বেলায় চলে গিয়ে এতে বোঝা যায় হাসের মানুষ হতক আছে, বুঝছো না? ছোট ভাই আলে কত বুঝছে যেতে এসাই এতে দিয়ে কোনোদিন মারা না করে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা ফাটাই কি তা ছোটবেলায় কিচ্ছু না করি। আর শুধু টিয়ার লাই টিয়ার ফিসে ফিসে গুজ্জি দে, টিয়ার ফিসে ফিসে গুজ্জি দে, শুধু টিয়া তোয়াই দে, শুধু টিয়া তোয়াই দে, শুধু সম্পদ তোয়াই দে। কি হবে টিয়া দিয়ে রে, কি হবে টিয়া দিয়ে রে, কি হবে সম্পদ দিয়ে রে, কিচ্ছু লোক কিন্তু ছোটবেলা বাসের লেবারি আমার ছোটবেলায় কিচ্ছু না করি ভাই, বাইরে ভাই তুই আর মাফ করে দে, তোর বউ টিয়া লো, তুই আর মাফ করে দে, মাফ করে দে ও ভাই। তুই চিন্তা না করিস, তোর লাই দরকার বললে সিঙ্গাপুরে তুই যে দে, তোর সিঙ্গাপুরে যে চিকিৎসা করে দে। ভাইজান এসব কথা বলতে হবে না ভাই, না না না, আপনি আমার বড় ভাই, আপনি আমার বাবার মতো, আমি আপনার জন্য করবো না তো কার জন্য করবো ভাইজান? না না, তুই আল্লাহ যা করছিস কোনো বাপের বেটা কোনোদিন ল করে দে। ছোট ভাই হয়ে রে, তুই আল্লাহ যা করছিস কোনোদিন ল দেখে ইতিহাস হয়ে গেছে, ইতিহাস। ভাইজান সব হবে ভাইজান, আগে আমার ভাইজানকে সুস্থ করবো তারপরে আমার চিকিৎসা হবে। ওরে আল্লাহ রে, সব হাতে হয়ে আজকে এতক্ষণ ধরে হাসপাতাল তো আসছে রে, আর কেউ চাইতো নয় একমাত্র রুমা ছাড়া। বকুল নইয়ে দে, ফরিদদের নইয়ে দে, ইতা নইয়ে দে, কেউ নইয়ে দে, ইতারে কি দে, কি হামদ বাজিয়ে দে, আরে চাইতো নইয়ে দে। ক্ষুদ্রত ভাই, সবাই সবার ইয়ানফসি করে, যার যার মতো শেষে আছে। আসলে এই নিষ্ঠুর দুনিয়াতে আমরা কেউ কারো না, সবাই এক, কেউ ভালো নেই। ও ঠিক হয়েছ, ঠিক হয়েছ, ঠিক হয়েছ, আসলে আমরা কেউ ভালো নাই, কেউ ভালো নাই। এই দিন না চাষি আর বকুল আসছিল। হ, আমারও আসার কথা ছিল, আসতে পারিনি। ও আইফোন নিয়ে আখানো তাই সে তোর স্বামী মারা গিয়ে দে, আর তুই টিয়া পয়সা একটা জামাত আছো তাই আইফোন নি। ক্ষুদ্রত ভাই, তুমিও সবার মতো কথা কইলা। তোমাকে সবার কাছে কি মনে হয়? আমি কি শুধু টাকাই চাইছি? আমি কি কখনো আমার স্বামীর লগে সংসার করতে চাই নাই? আমি কি কোনোদিনও একটা সুখের সংসারের স্বপ্ন দেখি নাই? তোমরা কি বুঝবা বিয়ার পর একটা মাইয়া বাপের বাড়িতে স্বামী ছাড়া একলা একলা থাকা কি কষ্ট, কি যন্ত্রণা। এতগুলো বছর ধরে যে স্বামীর লেগে আমি অপেক্ষা করছি,
টাকার লাগিয়া। আর এখন যদি স্বামী মইরা যাওয়াতে সিঙ্গাপুরের সরকার জোর করে আমার কিছু টাকা পয়সা দেয়, জরিমানা দেয়, সেটা নেওয়া কি আমার অন্যায়? আমি কি তাকে কাছে চাইছি এই টাকা? নো 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 নো। আচ্ছা চাষিটা কেন অসুখ কেন তুই হাম করিস বকুলের কেন ফাটাইস, ওর লোক আর কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে কমুনে, আমি তাহলে এখন যাই। আর কুদ্দুস ভাই, তুমি এত ভাঙ্গা ফেলো না, নিজের যত্ন নিও, চিকিৎসা করাও ঠিক মতো, দেখবা আল্লাহর রহমতে ঠিক তুমি সুস্থ হয়ে উঠবা। পায়রা, তুই একটা উনার যত্নাদি করিস। তাই রে। আইও আবার।